মহিলারা তো নতুন নতুন মশলা কয়, হাতেতে কোরআন শরীফ পড়ে গেলে নুন দিতে হবে কয় কেজি, আর বিলেই মেরে ফেললি কয় কেজি। বিটিকে মশলা আছে না এগুলো, বিটিকে ভিতরে একটা আসবাব ঢুকে গেছে, হাতের থেকে কোরআন শরীফ স্লিপ করে পড়ে গেলে 10 কেজি লবণ পানিতে বেলায় দিতে সদকা। যদিও এটা মশলা না, যদিও এটা মশালা না, যদি ভয় আছে আসবাব তার মোহাম্মত তার ভিতরে ঢুকছে, এ কি কারণে? আল্লাহর কোরআনের কারণে, ঠিক না? রেহাল কাঠ হাতেতে পড়ে গেলে চুমো খায়, কোরআন শরীফের গায়ে সিড়া নেকড়া যাই দিয়ে পেঁচায় রাখছেন, ওইটা এতদিন কোনো দাম ছিল না, যখন কোরআন শরীফের গায়ে পেঁচাইছেন সিড়া নেকড়া, আল্লাহু আকবার, কোরআন শরীফ বুকের সাথে জড়ায় ধরেন, সাথে নেকড়াটাও জড়ানো হয়ে যায়। কোরআন শরীফে চুমো খান, ভিতরে খার আগের উপরে খান, উপরে যে জায়গায় চুমো খান সেই জায়গায় সেই সিড়া নেকড়াটা যা এতদিন আপনার পরনের লুঙ্গি ছিল, এতদিন আপনার স্ত্রীর পরনের সায়া ছিল, এখন সেইটার থেকে এক টুকরা কাটে ধুয়ে কোরআনের জামা পরাই দিয়েছেন, কোরআনের সাথে সেও চুমো খার যোগ্য হইয়া যায়। আল্লাহর কোরআন মক্কায় নাজিল হয়ে মক্কারে দামি বানাইছে, মদিনায় নাজিল হয়ে মদিনারে দামি বানাইছে, এই কোরআন যে জায়গা যায় তারই দামি বানায়। কতক্ষণ ওই সরের উপরে আর নগদের উপরে সামনের পর হযরত মাওলানা আব্দুল বারী সাহেব হুজুর দামাত বরকাতুল আলিয়া, উনার মতো ফিগারওয়ালা বডিওয়ালা মানুষ আপনাদের এই জায়গা আরো আছে না নাই? একটু কথা কয় না। হুজুরের মতো এরকম বডি, এরকম বয়সে, এরকম স্বাস্থ্য, এরকম চেহারায় না মিললেও এই বয়সে এরকম মানুষ আরো আছে না হাজার হাজার? কয়জন রে মাহফিলি ডাকে, কয়জন রে ডাকে? সরের উপরে মোটা মোটা ঠোঁটালা কালা একটা মানুষ, থুতির উপরে এত দুটে দাড়ি, এই মানুষটার জন্য সারা বাংলার লক্ষ লক্ষ আশিকিন জাকিরিনরা পাগল। কতক্ষণ অন্য কোন কারণে নাই, বিশ্বাস লাখ লাখ কোটি কোটি টাকা উম্মতরে দেয় নাই, আমার আপনার বাড়ি মসজিদ মাদ্রাসা বানাই দেয় নাই, আমার আপনার বাড়ি ঘর বাড়ি দেয় নাই, আমার আপনার সাথে ছেলে মেয়ে বিয়ে দেয় নাই, লক্ষ লক্ষ মানুষ পাগল হইয়া সেই জায়গা যায়, অন্য কোনো কারণ না। কালো মানুষটার পেটের মধ্যে একটু আল্লাহর কোরআন ঢুকছে, এই কোরআন যার মধ্যে ঢুকে তারে এরকম দামি বানাই দেয়। সদস্যরে দামি বানাইছে, হাফেজিরে দামি বানাইছে এই কোরআনে, আরে আহমদ শফিরে দামি বানাইছে এই কোরআনে, শাইখুল হাদিসে দামি বানাইছে এই কোরআনে। এই কোরআন যার মধ্যে ঢোকে তারই দামি বানাইয়া দেয়। কথা ঠিক কি না? আমি নিজের সাথে নিজেকে নিয়ে একটু শুকর আদায় করি, গর্ব করতে পারি, অহংকার করি না। আল্লাহ পাক রব্বুল আলামিন অহংকার করলে কান ধরে নামাই দিতে পারে, গর্ববোধ করি, আনন্দবোধ করি, শুকর আদায় করি। আমার গোপালগঞ্জে কত বড় বড় নেতার অফিসার আছে, কত বড় বড় নেতার অফিসার, মাস্টার, প্রফেসর, ডাক্তার, ইঞ্জিনিয়ার আছে, বিজ্ঞানীও আছে। কয়জন রে আপনারা চেনেন? একমাত্র সদস্য সাহেবের ছেলে রুহুল আমিন সাহেব পর্যন্ত চেনেন, তাও আলেম হওয়ার কারণে, আর চেনেন হয়তো রাজনৈতিক কারণে, প্রধানমন্ত্রীর সবাই চেনে, বাকি আর যত গোপাইলি আছে কয় গোপাইলিরে আপনারা চেনেন। আমার সাথে পরিচয় অন্য কোনো যোগ্যতাই না, আল্লাহ ভিতরে একটু কোরআনের ছোঁয়া দিয়েছে, তাই আপনাদের সাথে ভালোবাসা। কথা কন ঠিক না? এই কোরআন যার সাথে ছোঁয়া লাগে তারই মাহবুব বানাইয়া দেয়, তারই মহব্বতের পাত্র বানাইয়া দেয়। আপনার সন্তানদের ভিতরে যেইটা কোরআন পড়বে ওইটা যত প্রসিদ্ধ হবে, যেটা কোরআন পড়বে না ওইটা অত প্রসিদ্ধ হতে পারবে না, ওইটা অত পারবে না। আল্লাহর রহমতে কোরআন যার সাথে ছোঁয়া লাগে তারে দামি বানায় দেয়। আমি অনেক উদাহরণের সাথে বলে থাকি, 20 টাকা দামের রেহাল কাঠ, 20 টাকা দামের রেহাল কাঠ আম কাঠ দিয়ে বানাইছে, তাও পল সারি টুক দেয়নি, তাই দিয়ে রেহাল কাঠ বানাইছে, রাখবে ওর পর কোরআন শরীফ এখনো রাখে নাই, শুধু রেহাল কাঠ কোরআন শরীফের নামে তৈরি করা হয়েছে। সেই বানানওয়ালাও রেহাল কাঠ, রেহাল রে ফাড়ার আগে পাততলে দিয়ে কত পড়াইছে, যখন ফাড়িয়ে এই 2 ভাগ করে ফেলাইছে, এখন সে 5 সাথে ছোঁয়া দেয় না, উপরে উঠে দিয়ে দিছে। আর কোরআন শরীফ ছোঁয়া লাগার যখন ব্যবহার শুরু হয়, হাতের থেকে পড়ে গেলি, মহিলারা তো নতুন নতুন মশলা কয়, হাতের থেকে কোরআন শরীফ পড়ে গেলে নুন দিতে হবে কয় কেজি, আর বিলেই মেরে ফেললি কয় কেজি। বিটিকে মশলা আছে না এগুলো, বিটিকে ভিতরে একটা আসবাব ঢুকে গেছে, হাতের থেকে কোরআন শরীফ স্লিপ করে পড়ে গেলে 10 কেজি লবণ পানিতে বেলায় দিতে সদকা। যদিও এটা মশলা না, যদিও এটা মশালা না, যদি ভয় আছে আসবাব তার মোহাম্মত তার ভিতরে ঢুকছে, এ কি কারণে? আল্লাহর কোরআনের কারণে, ঠিক না? রেহাল কাঠ হাতেতে পড়ে গেলে চুমো খায়, কোরআন শরীফের গায়ে সিড়া নেকড়া যাই দিয়ে পেঁচায় রাখছেন, ওইটা এতদিন কোনো দাম ছিল না, যখন কোরআন শরীফের গায়ে পেঁচাইছেন সিড়া নেকড়া,
আল্লাহু আকবার। কোরআন শরীফ বুকের সাথে জড়ায় ধরেন, সাথে নেকড়াটাও জড়ানো হয়ে যায়। কোরআন শরীফে চুমো খান, ভিতরে খার আগের উপরে খান, উপরে যে জায়গা চুমো খান সেই জায়গা সেই ছিঁড়া নেকড়াটা যা এতদিন আপনার পরনের লুঙ্গি ছিল, এতদিন আপনার স্ত্রীর পরনের সায়া ছিল, এখন সেইটার থেকে এক টুকরা কাটে ধুয়ে কোরআনে জামা পরাই দিয়েছেন, কোরআনের সাথে সেও চুমো খার যোগ্য হইয়া যায়। এ কোরআন যার সাথে ছোঁয়া লাগে সেই দামি হয়ে যায়। আপনাদের এই গ্রামের নাম কি? বাদুরতলা। আমি আজকে আসবো বলে বাদুরতলা সার্চ দিছি গুগলে। এই বাদুরতলা, কুমিল্লা বাদুরতলা, চট্টগ্রাম বাদুরতলা, ভারতের বাদুরতলার হেসার ডিভাইসটা এই জায়গার বাদুরতলা লেখে না। বরিশাল লিখতে হবে না, কি লিখতে হবে জানিয়ে বরিশাল হবে লেখছি, তাও আসে নাই আমার দায়। তো দোস্ত, বাদুরতলা কোন মাস্টার থাকতে পারে, ডাক্তার থাকতে পারে, ইঞ্জিনিয়ার থাকতে পারে, বিজ্ঞানী থাকতে পারে, প্রাইমারি স্কুল থাকতে পারে, হাই স্কুল থাকতে পারে, কলেজ থাকতে পারে, বিশ্ববিদ্যালয় যদি বানান দোস্তরে, কোন জজ, ম্যাজিস্ট্রেট, ডিসি, এসপিও যদি এই গ্রামে থেকে থাকেন, আজও পর্যন্ত বাদুরতলাকে গোপালগঞ্জ, এই যে বাড়ির কাছে গোপালগঞ্জ, এ পর্যন্ত পরিচিত করতে পারেন নাই, আমাদের কাছে চিনাইতে পারেন নাই। কিন্তু আজকে আমি বারবার বাদুরতলা মাদ্রাসা বলতেছি। দেখেন 4টে টাওয়ার দাঁড়ায় আছে ক্যামেরা নিয়া। এখনই সারা পৃথিবীতে বাঙালি যত দেশে আছে অত দেশে আমার শ্রোতা যারা ভক্ত আছে তারা টাইম লক্ষ্য কইরা তারা মোবাইল নিয়ে বসে আছে লাইভ ওয়াজ শোনার জন্য। আমার এই বয়ান তারা শুনতেছে এই মুহূর্তে ইথারের মাধ্যমে, টাওয়ারের মাধ্যমে, নেটওয়ার্কের মাধ্যমে। আপনাদের বাদুরতলায় আমেরিকা চলে গেছে, আপনাদের বাদুরতলা জাপান চলে গেছে, ইটালি, অস্ট্রিয়া, ফ্রান্স, 7টা মহাদেশে বাদুরতলা চলে গেছে। স্কুলেরও সিলাই না, কি বলা হয়, জেনারেল কোন প্রতিষ্ঠানেরও সিলাই না, কোন ইঞ্জিনিয়ার বিজ্ঞানীরও সিলাই না, একমাত্র আল্লাহ আর কোরআনেরও সিলাই। কথা কন ঠিক কি ঠিক না? এ কোরআনকে যত যত্ন করবেন বাদুরতলার দাম তত বাড়বে। আমি তারাইল ফুকরা মাদ্রাসায় পড়েছি, একেবারে আল্লাহর কসম দিয়ে বলবো, মিথ্যা কথা নয়। বহুবার দেখেছি তারাইল ফুকরা মাদ্রাসা প্রতিষ্ঠিত হওয়ার পরে ওই গ্রামে বড় ধরনের কোনো চন্ডের সিডার, নার্গিস, আইলাম পান এগুলো মারাত্মক ধরন কোনো ক্ষতি করে নাই। মাদ্রাসার পূর্ব পাশে বিশাল ফাঁকা মাঠ, 5-6 কিলোমিটার রামদিয়া বাজার পর্যন্ত ফাঁকা ডাঙ্গা, ফাঁকা বিল। একবার দেখি মেঘের থেকে একটা লেজের মতো, হাতি সুড়ির মতো নামছে, এভাবে পাকাইতে পাকাইতে যা পড়তেছে আসমানে নিয়ে যাচ্ছে, ছিড়তে ছিড়তে। বিকেল বেলা আসরের পরে মোহতাম সাহেব হুজুর কয়, মিয়া দেখো কি আসতেছে। আমরা মাঠে যাইয়া আজান দিলাম, সবাই আজান দেওয়ার সঙ্গে সঙ্গে মেঘটা ওই শীষটা চলে গেল অন্যদিক যাইয়া। ওই নিচের দিকে একটা গ্রাম আছে সাপলি ডাঙ্গা, হিন্দু গ্রাম, ওই গ্রামে একটা বাড়িও নাই, সব মুড়াইয়া আকাশে কাগজের মতো উড়াই নিয়ে চলে গেছে। আল্লাহু আকবার। আল্লাহর আজানের দাম আছে না নাই? এই আমেরিকায় যে দাবানল চলতেছে, 7,000 ফায়ার সার্ভিস, 7,000 ফায়ার সার্ভিস ব্যবহার করে আগুন কমাইতে পারতেছে না। লাস্টে যাইয়া তারা আসছে তবলিগওয়ালাদের কাছে, এসে বলে আপনারা আজান দেন তো দেখি কমে নাকি। যে এলাকায় আজান দিচ্ছে সেই এলাকার থেকে একটু একটু করে কমা শুরু হয়ে গেছে। ও মুসলমান, আল্লাহর কোরআন যে জায়গা নাজিল হয় ওই জায়গা যেমন দামি, কোরআন যেখানে তিলাওয়াত হয় ও জায়গা দামি, কোরআন যে তিলাওয়াত করে সেও দামি। কথা কন ঠিক ঠিক না? কাজী কোন তার মাধ্যমে আপনার দেশকে পরিচিত করতে পারবেন না, কোরআনের মাধ্যমে যত পারবেন। এই জন্য আমরা সর্বক্ষণ কোরআনের সাথে থাকবো।